লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু দাঁড়াও, আমি যাই তোমার সঙ্গে। আমিও তুমি আরে আরে কে আছে? দরজা খোলো, আমার কথা কি শুনতে পাচ্ছ না কেউ? যতই চিৎকার করো মিতুল, এবার তুমি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মেয়েটা দরজা বন্ধ করে চলে গেল কেন? আমাকে এখানে আটকে দিল। সর্বনাশ, এটা তো কেরোসিনের গন্ধ। দরজা বন্ধ করে দিয়ে চলে গেল, ভেতর থেকে কেরোসিনের গন্ধ আসছে। তাহলে এরা কি আমাকে... কি করবো এবার? দরজাও তো বন্ধ। কেউ আছো? এখানে কেউ আছো? কি করবো আমি বলে বাবা? করো করো মিতুল, আরো জোরে জোরে চিৎকার করো। তুমি আমাকে মেরেছিলে তাই না? হ্যাঁ, কি ভেবেছিলে আমি সব ভুলে গেছি? আমি কিচ্ছু ভুলিনি। তোমায় আজ সুদে আসলে সবটা ফেরত দিলাম। নাও, এবার একা একা আগুন পোহাও আর মজা করো। হ্যাঁ জুলি বলো। দেখতে পাচ্ছেন স্যার, আগুন লাগিয়ে দিয়েছি। ওর চিৎকার শোনা যাচ্ছে। কেউ আছো? দরজাটা কেউ খোলো না, ভেতরে আগুন লেগেছে। জুলি ওয়ান্ডারফুল, জুলি অসাধারণ অসাধারণ দৃশ্য দেখালে আমাকে তুমি, অসাধারণ। জুলি একটা কাজ করো, এটা ভিডিও করো, ভিডিও করে আমাকে এক্ষুনি পাঠাও, এক্ষুনি জুলি। আমাকে অনেককে দেখাতে হবে, এটা। হারি আপ। ওকে স্যার। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? কেউ আছো? নকল অন্তরার রহস্য ভেদ করবে ভেবেছিলে না মিতুল? এখন তোমার মৃত্যুটাই রহস্যে ঢেকে গেল। কালকে কাগজের হেডলাইন, পুরো বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে রহস্যময় মৃত্যু গৃহবধূর। দরজাটা কেউ খোলো না, ভেতরে আগুন লেগেছে। কেউ শুনতে পাচ্ছে না আমার কথা? এতক্ষণ হয়ে গেল, মিতুল এখনো আসছে না, কি ব্যাপার? কখন তো গেছে? ওই তো ওনারা আসছেন। মিতুল কোথায় গেল? ও এক মিনিট, বলছি আপনি আমার স্ত্রীকে দেখেছেন? ও মন্দিরে জল ঢালতে গিয়েছিল। না না, কিচ্ছু বলা যাবে না, বললেই তো আমার প্রাণ নিয়ে টানাটানি হবে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি দেখেছেন? হ্যাঁ, দিদি গান গাইলো, জলও তো তারপর ঢাললো, তারপর তো আমি দেখিনি। দেখেননি? তাহলে কোথায় গেল?
আপনি এক কাজ করুন, সামনেই মন্দির আছে, আপনি একবার মন্দিরে গিয়ে দেখুন, যান। কেউ দরজাটা একটু খোলো না। মিতুল, মিতুল, কি হলো? এখানে মিতুল নেই, তাহলে কোথায় গেল? মিতুল, আচ্ছা দম বন্ধ হয়ে আসছে, আমি কি করবো, কোথা দিয়ে বেরোবো? পথ দেখো আমাকে বলে বাবা, কিভাবে বেরোবো? পথ দেখো বলে বাবা, পথ দেখো আমায়। মিতুলের কোনো বিপদ হলো না তো? মিতুল, মিতুল তুমি কোথায়? আমি যে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে বলে বাবা। আমি কি করে বাঁচবো এখান থেকে? আমাকে তো বাঁচতেই হবে, হুগলি ইন্দ্রবাবুর জন্য হয় বাঁচতে হবে। আমি কি করবো বলে বাবা, পথ দেখাও না তুমি আমায়। আমি কি আজ এভাবে আগুনে পুড়ে মরে যাবো? না না, এখান থেকে বাঁচতেই হবে বলে বাবা, আমাকে এখান থেকে বাঁচতেই হবে। ছোট্ট পথ দেখাও না তুমি বলে বাবা, ছোট্ট পথ দেখাও না। তুমি ওকে বাঁচাও বলে বাবা, তুমি ওকে বাঁচাও বলে বাবা, এখান থেকে আমাকে যে করে হোক বের করো বলে বাবা। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। মিতুল তুমি কোথায়? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মিতুল, দাঁড়াও, কে তুমি? আমায় বাঁচালে? কি হলো, চুপ করে আছো কেন? বলো না কে তুমি? তুমি তো দরজা খুলে দিলে আমার, বলো না কে তুমি?
সোহাগের বিপদ, তুমি পারো ওকে বাঁচাতে। এই একবার এসো তো এদিকে। যাই। ডাকছিলে? হ্যাঁ। কি ব্যাপার, দাদু ঠাম্মি এখানে নেই? কোথায় ওনারা? আরে ওনারা তো বুড়ো দাদুর বাড়িতে গেছে, দাদুর ছোটবেলার বন্ধু। ও হ্যাঁ, তাই তো, দেখেছো, একদম ভুলে গেছিলাম। আচ্ছা, ওনাদের বাড়িতে ওই শিবরাত্রি পুজো হয় না? হ্যাঁ, শিবরাত্রি পুজো হয় তো, প্রতি বছর তো ওনারা ওখানেই যায়। আর শোনো না, দাদু তো নেই, তাই জন্য মা বললো তোমাকে খাবারটা দিয়ে দিতে, তাই আমি তোমার ডিনারটা দিয়ে দিলাম। কলি, এখন না এটা চাপা দেওয়া থাক, আমার তো এমনিও কাজ আছে, আমি পরে নিয়ে নেবো। পরে নিয়ে নেবো মানে? তুমি আমাকে আর মাকে মন্দিরে ছেড়ে দেবে না? আর তুমিও তো যাবে আমাদের সাথে। কিন্তু তুমি মন্দির কেন যাবে? কেন মানে, আমি তো শিবরাত্রির উপোস করেছি, বাবার মাথায় জল ঢালবো। তুমি শিবরাত্রির উপোস করেছো? কলি আমার জন্য শিবরাত্রির উপোস রেখেছে? আসলে আমি ছোটবেলা থেকে মায়ের সাথে উপোস করি তো, তাই অভ্যেস হয়ে গেছে। কিন্তু কলি, তোমার ভোলে বাবা তো তোমার কথা শুনলেন না। না মানে এই যে তুমি তো মনের মতো বর পেলে না। শোনো না, তুমি এখন খেয়ে নাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আর গুগলি তো ঘুমোচ্ছে, এই ফাঁকে গিয়ে আমি আর মা জলটা ঢেলে আসবো। কলি, তুমি কি কোনোদিনও আমার জন্য শিবরাত্রির উপোস করবে? মিতুল, মিতুল, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজছিলাম। ইন্দ্রবাবু, ওই যে কে কোথায় গেল? এক্ষুনি এখানেই ছিল, অন্তরা দিদি ছিল এখানে, এক্ষুনি ছিল। কি যাতা কথা বলছো? অন্তরা কোথা থেকে আসবে? আমি যাতা কথা বলছি না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমার সঙ্গে এক্ষুনি কথা হলো, অন্তরা দিদি ছিল এখানে। আমাকে তো ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কি? তুমি ঠিক আছো তো? না না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, অন্তরা দিদি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। অন্তরা দিদি আমার দরজা খুলে দিয়েছে, আমাকে এখানে অব্দি নিয়ে এসেছে। আমি এক্ষুনি দেখলাম এখানেই ছিল, এখন আর কোথাও দেখতে পাচ্ছি না। অন্তরা কোথা থেকে আসবে? আর ও কি আমাদের পিছনে এতটা আসবে? হ্যাঁ, আর এলেও বা অন্তরা দিদি আমাকে বাঁচাতে যাবে কেন? কিন্তু আমি তো অন্তরা দিদির সঙ্গে কথা বললাম। তুমি কার সঙ্গে কথা বললাম? কে ছিল ওটা? আমি সত্যি বলছি, এখানে অন্তরা দিদি ছিল, আমি কথা বলেছি, আমাকে বললো সোহাগের বিপদ, তুমি পারো ওকে বাঁচাতে। কি বললো? আমার গুগলির খুব বিপদ। গুগলির বিপদ? আমার মনটা খুব কু ডাকছে ইন্দ্রবাবু, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। গুগলি ঠিক আছে তো? চলো এক্ষুনি যেতে হবে আমাদের। মিতুল, তুমি আমাকে এমন করে ডেকো না, আমার খুব ভয় করছে। ও তাহলে বলছো তোমাকে এইভাবে ডাকবো না? কেন সোহাগ, ভয় করে বুঝি? মিতুলমা, মিতুলমা তুই আমাকে বাঁচা। চুপ করে এখানে বসে থাকবে। এটা কার ছবি বলতো? এইটা তোমার মিতুল মায়ের ছবি।
ছবিটা ছিঁড়ছো কেন তুমি? কেন ছিঁড়ছো? কারণ তোমার মিতুল মা ভ্যানিশ। না না, বাজে কথা বলো না। তুমি আমার মিতুল মাকে ভ্যানিশ করতে পারো না। একদম বেশি কথা না, না হলে কিন্তু তোমাকেও আমি ভ্যানিশ করে দেবো। পারবে না তুমি আমাকে ভ্যানিশ করতে। আমার মিতুল মা আসবে আমাকে বাঁচাতে। আসবে না সোহাগ, আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তুমি আমার সঙ্গে এরকম করো না, আমার খুব ভয় করছে। লাগুক ভয়। যারা যারা এই মিতুল মিতুল করবে না, তাদের প্রত্যেককেই কষ্ট পেতে হবে। আর তোকে তো এবার থেকে এভাবে ভয় পেয়ে বাঁচতে হবে। তোর মিতুল মা ভ্যানিশ হয়ে গেছে। আমার মিতুল মা কোথায়? আমার মিতুল মা কোথায়? বলো না, আমার মিতুল মা কোথায়? গুগলি, তো মিতুল, মিতুল বেঁচে আছে? না না, আমি ভুল ভাবছি। না না, তুমি একদম ঠিক ভাবছো। আমার মিতুল মা এসেছে। আমার মিতুল মা এসেছে আমাকে বাঁচাতে। এই তোকে বলেছি না আমি। গুগলি, মিতুল মা, গুগলি, গুগলি, তুই ঠিক আছিস তো? গুগলি, ঠিক আছিস তো মা? হ্যাঁ, কাঁদছিস কেন তুই গুগলি? মিতুল মা, তুই জানিস ও আমাকে ভয় দেখাচ্ছিল আর বলছিল তোকে নাকি ও ভ্যানিশ করে দিয়েছে। তুই আর নাকি আমার কাছে ফিরবি না। কি বলেছো তুমি আমার মেয়েকে? আমি ওকে ওসব কিছুই বলি। আর শোনো মিতুল, আমার মেয়ের সাথে না আমি বুঝে নেবো, তুমি যাও এখান থেকে। একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না। ও সাহস তো কম নয়। এতবার করে তোমাকে আমি বারণ করে তুমি গুগলির সঙ্গে এরকম আচরণ করবে না, তাও তুমি আমার কোনো কথা শোনো না। কি বলেছো তুমি আমার মেয়েকে? কেন ভয় দেখিয়েছো ওকে, বলো। বলেছিলে, তুমি জানো ও আমাকে ভয় দেখাচ্ছিল। আমি ওকে কতবার বলেছি যে আমার ভয় করছে, তুমি এরকম আমার সাথে করো না। তাও ইচ্ছে করে আরো বেশি বেশি করে করেছে। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছে। তোমার সাহস তো কম নয়। এতবার করে বলার পর তুমি উঁচু গলা করে আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তুমি কি মনে করেছো? তুমি বারবার আমার মেয়েকে ভয় দেখাবে, আমি সেটা মেনে নেব চুপ করে। কিচ্ছু আমাকে আজকে ছাড়ো, মিতুল। ছাড়ো ইন্দ্রবাবু, আমাকে একদম আটকে আসবে না তুমি। ও বারবার গুগলির সঙ্গে ছাড়ো বলছি। জানো না গুগলির হাতের সমস্যা আছে, ও কেন এরকম করে? মিতুল, এটা কিন্তু তুমি ঠিক করলে না। হ্যাঁ, আমি কিন্তু আদালত ছাড়ো, তুমি ছাড়ো আমায়। আদালতের কথা হবে। তুমি আগে এখন বলবে তুমি গুগলির সঙ্গে এরকম আচরণ কেন করছো? তোমাকে আমি বারবার বলেছি না ওর হার্টের সমস্যা আছে, তুমি কেন বলবো না। কি? আরে কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কি হয়েছে? মিতুল, ইন্দ্র, কি হয়েছে সেটাই মহিলাকে জিজ্ঞেস করো পিসিমণি। সন্তানের বিপদ শুনে যে মাকে ছুটে আসতেই হতো। মানে তুমি আবার? হ্যাঁ পিসু, আমরা কেউ না থাকার সুযোগ নিয়েও গুগলিকে আবার ভয় দেখাচ্ছিল। অশুভ শক্তির নজর পড়েছে আমার গুগলির। সারাক্ষণ শুধু গুগলির সঙ্গে খারাপ ব্যবহারই করে গেল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোরা পুরুলিয়া থেকে এত তাড়াতাড়ি এলি কি করে? লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিয়ে আমরা হেলিকপ্টার করে এসেছি। নাহলে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম নাকি? গুগলিকে একা রেখে যাওয়া আমাদের উচিত হয়নি। ওর মিষ্টি পিসি হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার। মিতুল, আমাকে ক্ষমা করে দাও। গুগলিকে আমি এক বেলাও দেখে রাখতে পারলাম না। তুমি কেন বলছো এসব কথা বলে দিদি? তাকাও আমার দিকে। কেন কান্নাকাটি করছো তুমি? এতে তোমার দোষ নেই। কাঁদবে তো সে যে আমার মেয়েকে সারাক্ষণ ভয় দেখিয়ে যায়। তোমাকে আমি আবার জিজ্ঞেস করছি, কেন ভয় দেখাচ্ছিলে আমার গুগলিকে? মিতুল কি সবটা জেনে গেছে? কিন্তু এই ঘরে তো আমি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছি। কি বলবো এবার? কি বলে ম্যানেজ দেব? উত্তর দাও আমার গুগলিকে, তুমি কেন ভয় দেখাচ্ছিলে? আমি ভয় দেখাইনি।
ও মিথ্যে কথা বলছে। গুগলি মিথ্যে কথা বলে না। তুমি একটা এমন মানুষ না, তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করছে আমার, তাও বলতে বাধ্য হচ্ছে। কিছুক্ষণের জন্য আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিল বলতে তুমি আর সরপঞ্চা, তাও ওরা গুগলি ঘুমোচ্ছে দেখে নিজেদের ঘরে ছিল। এবার তুমি প্রশ্নের উত্তর দাও, কেন তুমি গুগলিকে ভয় দেখাচ্ছিলে বলো? বারবার সেই মুখের কথা মনে পড়ে যাচ্ছে। কি করুণ সেই মুখ, কত বিষাদ সেই মুখে। বলে বাবা, এই মহিলার সঙ্গে ওই মুখটা এত মিলে যাচ্ছে কেন? মিতুল, 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 মিতুল মা, মিতুল, মিতুল।